সবাই কেমন আছো? আবার রোজের মতন আজকেও চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। এই দাদা ভাতটা দিই, আর এখন ঘড়িতে একটু দেরি হয়ে গেছে, 1:45 বাজে। আর দেখো কি রান্না করেছি। সবার প্রথম আগে এটা দিই, এটা একটু তিতো, যেটা আমার ননদ পাঠিয়েছে। এই তো উচ্ছে দিয়ে ভাতের মধ্যে ছিল বলে একটু ভাত ভাত রয়ে গেছে এর মধ্যে। একটু উচ্ছে দিয়ে, আর এটা নিরামিষ হয়তো তিতো করেছে, যাই না। এটা কী দেওয়া আছে, মনে হচ্ছে চিংড়ি দেওয়া আছে। না না, চিংড়ি না, এটা নিরামিষই। এটা গেছে তোমার ননদদের। আর আমাদের করেছি দেখো, ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে করেছি। আর তাতে একটুখানি ফুল চপ কিনেছিলাম, চপের যে সেটা ছিল, ঝুড়ি বলে এখানে, ওই ঝুড়িটা এর মধ্যে একটু বিছিয়ে দিয়েছি, তার সাথে ঝিঙে দিয়ে আর চিংড়ি দিয়ে। যাকে দাদা ওটা খেয়ে নিই। আর এই যে একটা করেছিলাম দেখো, একদম ঝোল সব শুকিয়ে গেছে, গাঁটি কচু দিয়ে চিংড়ি দিয়ে ফুল দিয়ে করেছিলাম। অনেকটাই ঝোল ছিল, কিন্তু দেখো একটুও ঝোল নেই, একদম ঝোল নেই, কিন্তু আমি ঝোল রেখেছিলাম। আর সবশেষে এটা, এটা তো দেখার মতন না, এটা মাছের তরকারি ছিল। একটু কাতলা মাছ আর ইলিশ মাছ, যেটা আজকের না, যদি এটা দুদিন হয়ে গেছে। এটা সে আমি আমার দিদিবাড়ি কিনেছিলাম, এর আগে ভিডিওতে গল্প করেছিলাম। দেখো আমি তো খাই না, দাদাভাই খাচ্ছে, দাদাভাই এক পিস করে দিয়ে গরম করে নিয়েছি, দাদাভাইকে দেবো। দাদাভাই খাওয়া হয়ে গেল। এই ঝিঙে দিয়ে আর চিংড়ি, ঝিঙে দিয়ে আলু দিয়ে ওই চিংড়ি দিয়ে করেছিলাম। চামচটা তুলে নাও, দেখো চামচটা তুলে নাও না। এই দেখো চিংড়ি দেখতেই পাচ্ছ, এই চিংড়ি দেওয়া। দাদা খাক, দাদার পাশে সব কটাই চিংড়ি পড়ে গেল, যাকে দাদা খেলেই হবে। তোমার দাদাকে নিয়েই তো আমার সব কিছু। যাক, তৃতীয়টা জিজ্ঞেস করিনি, এটা জিজ্ঞেস করবো কেমন হয়েছে। ঠিক আছে। আর চিংড়িগুলো চিপি চিপি খাবে। যাক, একটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করাটা ঠিক কিনা জানি না, কিন্তু একটা আমার একটা আত্মীয় না, তা সে একটা সমস্যায় পড়েছে, সেও চোখ অপারেশন করবে। আর বুধবার দিন ভর্তি লিখে দিয়েছে, কিন্তু আমাকে, আমি বড় মুখ করে বলেছিলাম যে আমি তোমার সাথে থাকবো, কিন্তু এখন এখানে আমার সমস্যা হয়ে গেছে। তোমাদের দাদাভাই তো এমনিতে শরীরটা খুব একটা ভালো না, তারপরে আমার শাশুড়ি হয়তো রাগারাগি করবে। তা যাকে আমি মনে হয় ফোন করে মানা করে দিতে হবে যে আমি যেতে পারবো না, কারণ আমার ঘরের সমস্যা, আমার নিজের শরীর খারাপ, আমি ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছি না। জানি না, হয়তো দেখি আমি ওনাদের না করে দেবো। মজা হচ্ছে তরকারি। আর বন্ধুরা, আমি প্রতিদিন কষ্ট পাচ্ছি, আমি একটা বড় সমস্যায় পড়েছি, যেটা তোমাদের সাথেও শেয়ার করি। আমার হয়ে গেছে কিছুদিন ধরে, এমন একটা আমার পরিস্থিতি হয়েছে যে ঘরের মধ্যে আমি থাকতে পারছি না, জানি না কি হয়েছে, আমাকে ঘর দিয়ে বের করে দিচ্ছে। কী একটা, যা হোক, আমি যেটা আমার এখানে মৌলাবি সাহেব আছে, তার কাছে গিয়েছিলাম, উনি অনেক কিছু দিয়েছে, 8 দিন ওনার ওইগুলো করতে হবে। করার পর আবার এবার ওনার সঙ্গে দেখা করতে বলেছে, যে 8 দিন পরে এই সমস্যাটা দেখা করো, সেরকম আছে আমাকে জানিয়ে যাবে। যাক, 8 দিন পরে আমি যাব। মানে করেছি আমি শুক্রবার করেছি, 2 দিন, মানে আজকে কী বার গেল, হচ্ছে রবিবার। শুক্রবার করেছি, সামনে শুক্রবার শনিবার আবার তার সাথে দেখা করতে যাব।
দেখ তোমার দাদাভাইকে আর একটা দিয়ে দিই, খেয়ে নাও, খেয়ে নিয়ে এটা নাও। গাঁঠি কচুতে চিংড়ি, এটাও যদিও চিংড়িতে করেছি, দেখো চিংড়ি দেখা যাচ্ছে। ওর অনেকে বলতে পারো যে চিংড়ি এটা ফেলোনি, মাথাটা ফেলেনি কেন, মাথাটা চেবাতে বেশ ভালো লাগে, ওই জন্য আমি মাথাটা রেখে দিয়েছি। তাহলে এখন একদম ঝোল নেই, ঝোল রেখেছিলাম কিন্তু একদম ঝোল সব শুকিয়ে গিয়েছে। ঘাঁটি কচু দেওয়া সব ভাতটাই মাখিয়ে দিই, কেন ও একটু গ্রেভি, এই গ্রেভি দিয়ে দিই, ঝোল থেকে একটু গ্রেভি দিয়ে দিই, কেন তোমার দাদা তো সবই একসাথেই খায়, আর মাছটা আমি ছাড়িয়ে দিতে হবে। আবার সেই মাছ ছাড়ানোর সময় সমস্যা, আমি তো এক হাতে ভিডিও করবো, এক হাত দিয়ে মাছ ছাড়াতে গেলে খুবই অসুবিধা হয়ে যায়। যাকে একটা ভাতটা মাখিয়ে দিই। এই একটা বন্ধুরা খুব সমস্যার মধ্যে পড়ে যাই আমি, ওনার ভাত মাখাতে গেলে এক হাতে ভিডিও ধরে রাখা, এক হাতে ভাত মেখে দেওয়া খুব টাফের ব্যাপার হয়ে যায়। দাদাভাইকে একটা পুরো দিই, না পুরোটা কেটে কেটে খাবে। আর এদিকে মাছটা রয়েছে, মাছ থাকে খাবে না। যাক বন্ধুরা, আমি ভিডিওটা বড় করবো না, কারণ আমার শরীরটা খুব সত্যি খুব খারাপ লাগছে। আর আজকে এই ভিডিও ছিল, মাছটা যদিও দেখতে পাচ্ছ, কিন্তু আমি মাছটা ছাড়াতে পারছি না, কারণ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আর সবাই ভালো থেকো, আর প্লিজ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।